আমি হচ্ছি গরু। মানে শুভ্র ভাইয়া সবসময় বলে মাথা ভর্তি গোবর, চোখ দুটো গরুর মতো। হাই, আমার নাম কাজল। এত টেনশন করছিস কেন? কাজল তো ভালো স্টুডেন্ট। আজ হ্যাপি ফ্যামিলিতে টেনশনের দিন। আজ আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। রেজাল্ট কি হবে আমি আগে থেকেই তা জানি, বাকিরা জানবে হিমু ভাই আসার পর। ওই যে এত মিষ্টি, নিশ্চয়ই কাজল আপু পাস করেছে। সবাইকে বলে আসি, কাজল আপু পাস করেছে। হিমু ভাই ভ্যান ভর্তি মিষ্টি নিয়ে এসেছে। রেজাল্ট কি? কাজল ফেল করেছে। কাজল ফেল করেছে মানে কি? তোমার মেয়ে ফেল করেছে মানে হচ্ছে উত্তীর্ণ হতে পারেনি। কাজল, কাজল এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়ে এইচএসসি তে ফেল করিস কিভাবে? আমি কিভাবে বলবো আমি কেন ফেল করছি? ওকে মারছিস কেন? কাজল ভেতরে যেত। আমার প্ল্যান ছিল মেয়েটাকে আমি অস্ট্রেলিয়া পাঠিয়ে দেবো পাস করার পর। তাই বলে এত মাথা গরম করতে হবে? আমার সময় তো সব গেল। আমি ইচ্ছে করে ফেল করেছি। মা আমাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিবে। আমি অসহ্য ভাইয়াকে ভালোবাসি। ইনি অসহ্য ভাইয়া। অসহ্য ভাইয়া সম্পর্কে আমার মামাতো ভাই, আমি তাকে ভালোবাসি। শুভ্র ভাইয়ার প্রিয় কবিতা কাজল চোখের মেয়ে। এজন্য আমি প্রতিদিন চোখে কাজল দিয়ে থাকি। তাই আমার লাইফের গোল যে করেই হোক আমাকে কাজল চোখের মেয়ে হতে হবে। কাজল, তুই কি জানিস আমি তোকে অনেক পছন্দ করি? জানি ভাই। তাহলে বলে ফেল, ইচ্ছে করে পরীক্ষা ফেল করলি। আমি পরীক্ষা ইচ্ছে করে ফেল করেছি, তোমার কেন মনে হলো? হিমুরা সব বুঝতে পারে। ইউ আর রাইট হিমু ভাইয়া, আমি ইচ্ছে করে ফেল করেছি দুইটা কারণে। প্রথম কারণ, অস্ট্রেলিয়া যেতে চাই না। দ্বিতীয় কারণটা একটু গোপন, কিন্তু এখন বলবো না, পরে কোনো একদিন বলবো। হ্যাঁ, কোথায় গরুটা কোথায়? শুভ্র এসেছে। শুভ্র, ও চলে আসছে, ওর বিচার কর। অসহ্য ভাইয়া। নির্লজ্জ বেহায়া গরু ফেল করে আবার হাসতেছে। এই যা, ওখানে গিয়ে দাঁড়া। তোর পানিশমেন্ট কি জানিস? দুই কান দুই হাত দিয়ে ধরে রাখবি এবং এক পায়ে দাঁড়ায় থাকবি, হাসবি না। সেগুলা দেখে আমরা মিষ্টি খাবো। জীবনেও না। কান ধর এক্ষুনি। অসহ্য ভাই, এগুলো কিন্তু ঠিক না। দেখি। এই হয়েছে? হ্যাঁ কি বলতো? এই কারেন্ট যাওয়ার সময় পেল না। কাজল, একটা মোমবাতি নিয়ে আয়। থ্যাংক ইউ। সাপের মতো এরকম ফোঁস করতেছস কেন? কাজলকে ছাড়া তো তোমার চলেই না। কারেন্ট চলে গেলে কাজল মোমবাতি নিয়ে আয়, পিপাসা পেলে কাজল পানি নিয়ে আয়। তোমার যদি কাজলকেই লাগে, কাজলকে অপমান করলা কেন? সম্মান আছে নাকি যে তোকে অপমান করবো? ঘুমাস নাই? ঘুম আসছে না। তাহলে এক কাজ কর, খোলা হওয়া শুনতে শুনতে জ্যোৎস্না দেখ। আচ্ছা অসহ্য ভাইয়া, তুমি সব সময় একটা গানই শোনো, বোরিং লাগে না? প্রিয় কোনো জিনিস বোরিং হয় না, সেটা যে কোনো প্রিয় জিনিসই হোক। যেমন আমার প্রিয় কবিতা হচ্ছে কাজল চোখের মেয়ে। আর প্রিয় মানুষ প্রিয় মানুষ নাই, বিশাল একটা গ্যাপ। কবে তোমার এই গ্যাপের মধ্যে প্রিয় মানুষের নাম বসবে? জানি না, তবে এটা জানি যে কোনো এক পূর্ণিমা রাতে খোলা হাওয়া গান বাজবে। আমি থমকে থাকা মেয়েটার দিকে তাকিয়ে বলবো, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। আকাশ কেন? আকাশ কেন, বুকের ভেতর আকাশ। কাজল চোখের মেয়ে, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। এই মেটা লাইনটা তুই ধরলি যে? একটা জিনিস খেয়াল করেছো অসহ্য ভাইয়া? কি? কবিতার শেষ দুইটা লাইন, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। তার মানে তোমার জীবনে যে প্রিয় মানুষটা হবে সে একটা তুই হবে। তাই তো। তুমি না খুঁজে একটা তুই খুঁজো। চাচি একটু মাকে বুঝাও না। ঠিক আছে, আসি, মন খারাপ করে না। আসি। ও, গরুটা এখানে? অসহ্য। গেলাম। আবার 5 দিন পর দেখা হবে। এই প্রীতির কি খবর রে? প্রীতি, তুমি তো আবার ওর প্রেমে হাবুডুবু গাইতেছো। খবর নিছি, মনের সিটটা এখনো খালি আছে। মেয়েটার চোখ দুটো অনেক সুন্দর, কাজল দিলে কাজল চোখের মেয়ে হয়ে যাবে। আপনি মনে হয় আমাকে কিছু বলতে চান। একটা কথা বলি, তোমার চোখ দুটো খুব সুন্দর। চোখের প্রেমে পড়েছেন নাকি? এই সুন্দর চোখে কাজল দিলে প্রেম আরো বাড়বে। কিন্তু আফসোস, কেউ কখনো কাজল উপহারই দিল না। আজ আমার টার্গেট, সুন্দরভাবে চোখে কাজল দিব। গরুর চোখ বলতে পারবে না, তো বাধ্য হবে আমি একটা কাজল চোখের মেয়ে। অসহ্য ভাইয়া, কেমন লাগছে আমাকে? তোকে? হুম। তোকে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে সুন্দর করে সাজানো একটা গরু। আগামী কোরবানি ঈদে হাটে বিক্রি করা যাবে। আই যা, বাকি কাজগুলো কর। শুভ্র ভাই, আরে প্রীতি, ক্লাস নেই আজকে তোমার? ক্লাস শেষ। প্রীতি পরিচয় করে দিই, কাজল ও হচ্ছে প্রীতি, প্রীতি ও হচ্ছে কাজল আমার। আপনার সেই কাজিন যার গান শুনতে শুনতে আমার কাজল চোখের কথা ভাবছে, তাই না? তুমি এগুলো বলতেছো কেন?
ও যদি আবার বাসায় গিয়ে বলে দেয়, এত ভয় নিয়ে তো কাজের চোখে মেয়ে সামলাতে পারবে। আমি তাহলে ওকে একটু বিদায় দিয়ে আসি। তুই তাহলে বাসায় যা, বুঝছিস? প্রীতি আমার ক্যাম্পাসে জুনিয়র, বুঝছিস? ওকে অঙ্কটা বুঝাইতে একটু সময় লাগবে। ঠিক আছে। যা তাহলে। আপনি বলতে চাইছেন শুভ্র ভাইয়ের ক্যারেক্টার একটু লুজ? একটু না আপু, আমি বলি আপনি মিলিয়ে নেই। বলেন। শুভ্র ভাইয়া আপনার চোখে প্রেমে পড়েছে, তাই না? হ্যাঁ। আপনি তার কাজল চোখের মেয়ে। হ্যাঁ। অবশ্যই আপনাকে ওই কবিতাটাও শুনিয়েছে, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। সব তো মিলে যাচ্ছে। মিলবেই তো আপু, কারণ সে সবার সাথে একইভাবে প্রেম করে। আমি যে যে মেয়েগুলোর জীবন বাঁচিয়েছি, হবু জামাই বলে কথা। হবু জামাই মানে? জি আপু, আমার শুভ্র ভাইয়ের সাথে বিয়ে ঠিক। আপনার সাথে ওনার বিয়ে ঠিক হয়েছে? জি আপু। কি বলছেন আপনি? সবার তো মাথা ঘুরাচ্ছে। সেদিন দেখলেন না আমার সাথে যখন ছিল, আপনার সামনে দেখা হলো, কেমন ঘাবড়িয়ে গেছে। রাতে বাসায় যে আমার হাত পা ধরে মাফ চাইছে। আপু প্লিজ, আপনি আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করেন। তুমি এতটা ক্যারেক্টারলেস, এত চিপ মেন্টালিটি তোমার। মানে কি বলতেছো এসব তুমি? কি বলছি আমি তুমি বুঝো না? কাজলের সাথে তোমার ছোটবেলা থেকে বিয়ে ঠিক, মেয়েদের সাথে প্রেম করে বেড়াও। কাজলের তোমাকে মাথা ঠিক আছে? ও তুমি কাজলের মতো একটা সহজ সরল মেয়েকে ঠকাইতেছ। তুমি কাজলকে কিভাবে চিনো? দেখা হইছে, কাজল আমাকে সবকিছু বলছে। নেক্সট টাইম তুমি আমার চোখের সামনে আসবা না। হ্যালো। আধা ঘন্টার মধ্যে তুই আমার সাথে এসে দেখা করবি। কেন? তোর সাথে আমার কথা আছে, তুই এক্ষুনি আয়। টাকা। প্রীতিকে কি বলছিস? যা শুনছো তাই বলছি। কেন বলছিস? কথা বলিস না কেন? আমি তোমাকে ভালোবাসি। কি? সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার কাজল চোখের মেয়ে হতে চাই। আর কখনো যদি তোর মুখে এ ধরনের কথা শুনি, তোকে মেরেই ফেলবো। আমি তোমাকে ভালোবাসি। আমি তোকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলছি, তো চেয়ার আর কোনোদিন দেখতে চাই না। যা এখান থেকে, যা। हर जीत भी हार दूं कीमत हो कोई तुझे। হ্যালো, বলো। কাজল হাত কেটে ফেলছে। হাই হাই, কি বলো? তাড়াতাড়ি আয়, দ্রুত চলে আয়। কাজলের কি অবস্থা এখন? প্রচুর ব্লিডিং হয়েছে, এখন অবশ্য বন্ধ, ইমার্জেন্সিতে আছে। ভিতরে চল, কাজলকে দেখবি। कर मुझे पता কত आवारगी बन অন্যদিকে মুখ ঘুরে রাখছিস কেন? কথা বলবি না আমার সাথে? দেখি, পেঁয়াজ কাটতে গিয়ে কেউ হাত কাটে? আরে বাবা, এত রাগ! তুই কিন্তু নিজের দোষে থাপ্পড় খাইছিস, রাগ দেখাবি না। তুই কি আসলেই কথা বলবি না আমার সাথে? পেঁয়াজ কাটতে গেলে কখনো কারো এই জায়গা কাটে? আঙুল কাটতে পারে, এই জায়গা কেমন করে কাটে? আমার হাত কেটে যায়নি, আমি হাত কেটে ফেলেছি। আমি মরে যেতে চেয়েছিলাম, কিন্তু বেঁচে যেহেতু গিয়েছি, আর কখনো তোমার সামনে আসবো না। প্রীতি এত বাজেভাবে রিয়াক্ট করলো, তারপরে তোর মধ্যে কোনো কষ্ট দেখতে পেলাম না। ঠিকই কাজলের জন্য ছটফট করতেছিস। কেন ছটফট করতেছিস? মনের ভিতর ডুব দিয়ে দেখ। क्या खूब रब হেমু ভাই, কাজলের কি অবস্থা? কাজলের জন্য অস্থির হয়ে আছিস? জাস্ট এমনি জানতে চাইলাম। শোন শুভ্র, আমার গায়েবী চোখ দিয়ে দুটো জিনিস দেখেছি। কি? প্রথম যে জিনিসটা দেখেছি, কাজল ইচ্ছে করে পরীক্ষায় ফেল করেছে। পরীক্ষায় পাশ করলে কাজলকে অস্ট্রেলিয়া চলে যেতে হতো। আর দ্বিতীয় সেটা হচ্ছে, কাজল ইচ্ছে করে হাত কেটে ফেলেছে, তোর উপর রাগ করে কেটেছে। কাজল তোকে খুব ভালোবাসে, তুইও কাজলকে ভালোবাসিস। এই ব্যাপারটা বুঝতে পারছিস না শুভ্র। এমন খাঁটি ভালোবাসা তুই আর কোথায় পাবি? বাকিটা তোর ইচ্ছা, রাখি। নুরি, কাজল কই রে? ও তো রুমে দরজা বন্ধ করে বসে আছে। কেন? তুমি যখন বাসায় আসলো তখন থেকে দরজা বন্ধ করে বসে আছে। 2 মিনিটের মধ্যে ছাদে আসবে, 1 সেকেন্ডও যাতে দেরি না হয়। हंसी बन गए এই পাগলামির মানে কি কাজল? একটা কথা বলতো, তুই কি ইচ্ছা করে ফেল করছিস? কাজল, তুই ইচ্ছা করে পরীক্ষায় ফেল করছিস? এই পাগলামির মানে কি আমাকে বলবি? যখন একটা মেয়ে মানুষের ইমোশন কেউ বোঝে না, তখন তার কাছে সবকিছু পাগলামি মনে হয়। একটা মেয়ে এতে গোল্ডেন এ প্লাস পাওয়ার পর কখন এইচএসসি তে ফেল করে তুমি কি জানো? মেয়ে মানুষের ইমোশন কি বোঝো তুমি? আমি বুঝতে চাই না, তোর এই ধরনের ফালতু ইমোশন বুঝতে চাই না। আমার সবকিছুই ফালতু। তোমাকে গছিয়ে রাখা, তোমাকে ছেড়ে যেতে না চাওয়া, সবই ফালতু। তোমার প্রতি আমার যে মায়া, এটা বোঝার মতন মন নাই তোমার। তোর এই পাগলামির কারণে বড় সড় ঝামেলা হবে। হলে হোক, আমার- আমার সমস্যা নেই সবার সামনে বলতে যে আমি তোমাকে ভালোবাসি। দিস ইজ রং। আমি শিওর তুই অঘটন ঘটাবি। প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। না, শুভ্র ভাই, কর, তোর যা ইচ্ছা কর। শেষ পর্যন্ত আমার ধারণায় সত্যি হলো। ছোট, আমার কি মনে হয় জানিস, তোর কোথাও কোনো ভুল হচ্ছে। আমি নিজের চোখে দেখেছি, তারপরেও ভুল ভাবি। আর এর মাঝে একটা কথাও বলবে না। তুমি বড় ভাবির সাথে বেয়াদবি করছো কেন? কাজল যে আমার ছেলে মাথাটা খাচ্ছে, আমি চুপ করে থাকবো? পারবেন, তুমি শান্ত হও। ভাইজান, আমি আর চুপ করে থাকতে পারবো না।
নিজের হাত কেটেছে, সে করে পরীক্ষায় ফেল করেছে। লাবণ্য, তো তোর মেয়েটা করলো কিভাবে? কাজলের বাবা নেই, এই বাড়িতে সবাই কাজলকে সবচেয়ে বেশি আদর করে। তোরা এই বাড়িতে থাকছিস, তোদেরকে সবাই আপন করে নিয়েছে, তারপরেও কি করে? ভাবি, অনেক বলেছো, তুমিও মনে রেখো এটা আমারও বাড়ি। তুমি লাবণ্যকে এভাবে কথা বলতে পারো না। আর লাবণ্য যে ওর মেয়েকে আমার ছেলের পিছনে লেনিয়ে দিয়েছে, আপনি ওকে কিছু বলছেন না কেন? অনেক হয়েছে, এবার একটু থামো। কি ভাবছি, আমার মেন্টালিটি এত নিচু তো। ছি ভাইয়া, আমার মেয়ের যদি কোনো দোষ থেকে থাকে, শুভ্রর একটু হলেও দোষ আছে, আমার ছেলের কোনো দোষ নেই। পারভিন, তুমি শান্ত হও। আচ্ছা, আমি ওদের ডাকি। শুভ্র, কাজল, কাজল, অনেকক্ষণ থেকে এই বাড়িতে উচ্চ স্বরে ঝগড়া হচ্ছে, তোমরাও নিশ্চয়ই শুনতে পেয়েছো। বলো, তোমার ছোট মামি যা বলছে এটা কি সত্যি? কথা বলছিস না কেন? হ্যাঁ সত্যি, কি আমি শুভ্র ভাইয়াকে ভালোবাসি মা। শুনেছেন ভাইজান? কথাটা শুনেছেন আপনি? তুমি থামো। শুভ্র, তুমি বলো। কি বলবো বড় চাচা? যেটা সত্যি সেটা বলবে। क्या বড় মামা, শুভ্র ভাইয়ের কোনো দোষ নাই, ভুল হোক দোষ হোক সব আমার। এই মেয়ে যদি এর পরেও এই বাড়িতে থাকে, আমি এই বাড়িতে থাকবো না, এই বাড়ি ছেড়ে চলে যাব, এটাই আমার শেষ কথা। না ভাবে, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে না। কাজলের বাবা মারা গেছে মানে তো এই কাজলের কোনো বাড়ি নেই। কাজলের বাড়িও আছে, সম্পর্কের মানুষও আছে, শুধুমাত্র মায়ার কারণে আমরা থেকেছি। আর তোমরা আজ আমাদেরকে খোঁটা দিলে। আমরা? হ্যাঁ, ছোট ভাবে যখন আমি আর আমার মেয়েকে খোঁটা দিচ্ছিল, তোমরা তো কেউ আটকালে না। তার মানে তোমরা সবাই, আমরা মা মেয়ে এ বাড়িতে আর থাকছি না। কি পাগলামি করছিস? শ্বশুর বাড়ি ছেড়ে তোমাদের কাছে এসে উঠেছি। আমি শ্বশুর বাড়ির লোকজনকে অনেক ঠকিয়েছি। হাই তুই बन गए, हाँ हंसी बन गए, हाँ नमी बन गए। মানুষ যখন খুব কাছে থাকে তখন তার মূল্য বোঝা যায় না। কাজলই তোর সবচেয়ে বেশি আপন ছিল। তুমি না খুঁজে একটা তুই খুঁজো। কাছে থাকতে তোর মূল্য বুঝিনি, তোকে হারিয়ে বুঝেছি। তুই তাকালে থমকে যা আমার বুকের বাপাস, যদি তুই কাজল চোখে তাকাস। ফুপু কেমন আছো? তুই? কাজলকে একটু ডাকো না। কাজল কি দরকার? আমার ওর সাথে একটু কথা আছে, একটু ডাকো না প্লিজ। কাজল নাই, তুই চলে যা। আমি জানি কাজল বাসায় আছে, আমি জাস্ট 2টা মিনিট ওর সাথে। কি কথা? কাজল, তুমি চলে যাও প্লিজ। কি রে কাজল, মাত্র 2 দিনেই পর করে দিলি। তুমি কোনোদিন আমার আপন ছিলে যে পর হয়ে যাবে? কখনো আমার আপন ছিল না। বারবার চেষ্টা করে গেছি তোমাকে আপন করার, আমি ভুল ছিলাম, আমার ভুল ভেঙে গেছে। তোমার প্রতি আমার কোনো মায়া নেই। কাজল, আমি জাস্ট তোর সাথে 2টা মিনিট কথা। না, তুমি চলে যাও প্লিজ। এতটুকুও না? না, সব শেষ, তুমি যাও প্লিজ। কাজল, मैं जाने ये वार दूं, কাজল গোল্ডেন এভারেজ পেয়েছি। আই শুভ্র, কাজল তো ফাটায় দিছে, মানে ফুল স্কলারশিপ পাইছে দেখ। बेइंतहा प्यार दूं, मैं जाने ये वार दूं, हर जीत भी हार दूं। লাবণ্য মেয়েটার এভাবে বিয়ে দিবে আমাদের জানালো? আমরা ওর সাথে কি করেছি? চাচা, আমি এটা খুব ভালো জব পাইছি। কনগ্রাচুলেশন। পোস্টিং সিলেটে। না না, সিলেটে গিয়ে জব করার কোনো দরকার নেই। কেন রে বাবা? তাই বলে সিলেটে গিয়ে থাকবে? আর সিলেটে গিয়েই থাকবো। জবটা খুব ভালো এবং আমার পছন্দ হয়েছে। मुझे पता आवारगी बन गए, আচ্ছা ঠিক আছে, তোমাদের সব কথা আমি মেনে নিচ্ছি, আমি বিয়ে করব। हाँ नमी बन गए। সব কথা আমি মেনে নিয়েছি। আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি চাই আমার বিয়ের মাধ্যমে পরিবারটা আবার এক হোক। আচ্ছা ঠিক আছে, তবু তুই বিয়েটা কর বাবা। ঠিক আছে। তোমরা? ভেতরে যেতে দিবি নাকি দাঁড়িয়ে থাকবো? ছি, কি বলছো? ভেতরে এসো। দেখ, যাহর হয়ে গেছে। আমরা আজকে এসেছি পুরনো সম্পত্তি জোড়াই। যতই জোড়া দাও ভাইজান, দাগ তো থেকেই যাবে, মুছে ফেলতে পারবে না। হিমুটা বিয়ে করতে রাজি হয়েছে, তুই তোর একমাত্র ফুপু, আমাকে তুই মাফ করে দেব। কি বলছো ভাবে? তুমি তো বড়। কাজলটা তো বিয়ে করে ফেলেছে, না হলে আমি ওকে তোর কাছ থেকে নিয়ে যেতাম। হ্যাঁ জানো ভাবে, আমার মেয়েটা অনেক কষ্ট নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছে। আমি ওকে বারবার বলেছি বিয়ে করে নিজের জীবনটা গুছিয়ে নে। অস্ট্রেলিয়ায় ওর এক বেস্ট ফ্রেন্ড আছে, ওকে বিয়ে করে ও আমাকে সারপ্রাইজ দিয়েছে। লাবণ্য, তুই কথা দে, তুই বল সব ভুলে গেছিস? আমি সব ভুলে গেছি। তুই বল বিয়েতে আসবি? আসবো। হ্যালো মা। তুই কি আসবি না বাবা? চাকরিটা নিয়ে তুই সিলেটে গেলি, 5টা বছর তুই ওইখানেই থেকে গেলি।
কিসের এত অভিমান তোর? হিমুর বিয়েতে অন্তত আয়। মা রাখছি, কথা বলতে ভালো লাগছে না। दुआ अब मेरी आखिरी बन गई। হ্যালো মা আমি আসছি। হ্যালো ভাবে। হ্যাঁ লাবণ্য, একটা সুখবর আছে, শুভ্র আসতেছে। আমাদের কাজলটা তার অভিমান ভুলে আসলেই হলো। কাজল আসবে কিনা জানি না, দেখে চেষ্টা করে। একটু চেষ্টা কর। মা বলো। মা তুই আসবি না? বললাম তো মা আসবো না। সবাই আসছে, সবাই অভিমান ভুলে শুভ্র আসছে। আচ্ছা আয় মা। বললাম তো ওই বাড়িতে আমি কোনোদিন আসবো না। বিয়েতে সবগুলো কাজিনকে দেখতে চেয়েছে, সবাই আসবে শুধু একজন ছাড়া। আরে ভাইয়া তুমি? মা বাবা তাড়াতাড়ি আসো, ভাইয়া আসছে। আজ আমাদের অনেক খুশির দিন, আমরা পুরো পরিবার এক হয়েছি। সবাই কোথায় চাচা যান? বাড়ির প্রাণ কাজল আপুই তো আসলো না। হ্যাঁ, সবার মান অভিমান রাগ শেষ হলো, শুধু কাজলের হলো না, আর শুধু সেই নেই। যে আসবে না তাকে নিয়ে কথা বলো কেন? ভুলে যাও না। আরে কাজল আপু তুমি? আমি ভালো আছি, তোদের কি খবর? আমি জানতাম কাজল আসবে, এমন হুমকি দিয়েছো না এসে পারবেই না। হিমু ভাই। বিয়ের কার্ড দেখেছিস? খুব সুন্দর। তুই যদি আমার বিয়েতে না আসিস আবার হিম হয়ে যাবো, রাখি। এই তোর হাজবেন্ডকে নিয়ে আসতি। না মামা, অস্ট্রেলিয়াতে যে বিজি লাইফ, সময় কোথায়? কাজল একটা মোমবাতি নিয়ে আয় তো। পুরোনো অভ্যাস এখনো ছাড়তে পারো নাই? এখন কাজল বলে দেখে ওঠো, তাই তো? সবই তো শেষ, এখনো আমাকে খোঁজো কেন? শুনেছি অভিমান নিয়ে সিলেট চলে গিয়েছিলে, কিসের এত অভিমান তোর? কোনো অভিমান নেই, আমার কথা বাদ দাও না। তুমি কেমন আছো কাজল? তুমি তুমি আমাকে তুমি করে বলছো যে? তোমার তো অনেক পরিবর্তন হয়েছে, তাই আগের মতো তুই করে বলতে খুব দ্বিধা হচ্ছে। বিয়ে করো নাই কেন এখন? অপেক্ষায় ছিলাম একজনের। কার? তোমার সেই প্রীতির? না, তোমার। আমার? হ্যাঁ, তো তোমার অপেক্ষাতেই ছিলাম। তুমি তো সব সময় আমাকে গুছিয়ে রাখতে, তাই ভেবেছিলাম তুমি দেশে এসে সুন্দর একটা কাজল চোখের মেয়ে খুঁজে আমাকে বিয়ে দেবে। একটা সত্য খুব জানার ইচ্ছে, বলবে? তুমি আমাকে কখনো এক সেকেন্ডের জন্য ভালোবাসো নাই? না। এতটুকু না? না, এতটুকুও না। কাজল, তুই দুইটা কারণে ইচ্ছা করে ইন্টারে ফেল করিস। প্রথম কারণটা আমাকে বলেছি, দ্বিতীয় কারণটা বলবি বলেও আর কখনো বলিস। দ্বিতীয় কারণটা আমি ঠিকই জানতাম। কাজল, একটা সত্য তোর জানা দরকার। কি সত্য? আমি একটা জিনিস খুঁজে পেয়েছিলাম, কোন একদিন তোকে দিব। কি জিনিস হিমু ভাই? শুভ্র রুমে পেয়েছিলাম, আমি খুলে দেখেছি। কাছে থাকতে তোর মূল্য বুঝিনি, কিন্তু তোকে হারিয়ে বুঝেছি। তুই তাকালে থমকে যাবে আমার বুকের বাপাস, যদি তুই কাজল চোখে তাকাস। কাজল ছাড়ো, সবাই তাকিয়ে আছে। আমি চাই সবাই দেখুক, আমি তোমাকে আজকে ছাড়বো না। তো তুমি একটা ম্যারিড মেয়ে হয়ে এভাবে নির্লজ্জের মতো? কিসের ম্যারিড? প্রো বিয়েই করেন। হিমু ভাই যা বলছে তা কি সত্যি? সত্যি। তুই বিয়ে করিসনি তোমার যন্ত্রণা থেকে বাঁচার জন্য মা?